বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যারা বিয়ে করছে তরুণ তরুণী বিয়ের কিছুদিন না যেতে বিভিন্ন সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে এবং এমনকি তারা বিচ্ছেদের পথে হাঁটছে। এটা বর্তমান সময়ের একটা ভয়াবহ মারাত্মক আকার ধারণ করেছে। কিন্তু এর পূর্বের কথা যদি আমরা বলি 15-20 বছর 30 বছর পূর্বে আমাদের মা চাচি বা যারা বয়স্ক ব্যক্তিরা ছিলেন তাদের ধৈর্যের যে একটা ব্যাপার এবং তাদের যে কালচার, এই কালচারের মধ্যে তফাৎটা কেন সেই সময় তো এমন ছিল না, এখন কেন এই ব্যাপারটি দাঁড়াচ্ছে? এটার মূল কারণটা হচ্ছে আমাদের ধর্মীয় যে বন্ধনটা সেটা অনেক দুর্বল হয়ে গেছে। জি আগে মেয়েরা কল্পনাও করেনি যে যার সাথে বিয়ে হচ্ছে তাকে দেখবে, জি ছেলেরাও কল্পনা করেনি যে আমরা দেখব। এবং আজ থেকে 30 বছর আগে চিন্তা করে দেখেন, কোনো ছেলে যদি কোনো মেয়েকে দেখতে যায় দেখেছে আরে এ তো বেয়াদব, আমরা ঠিক করে দেব, আমরা সিলেকশন করে দেবো, এখানে তো একটু দেখেছে। কিন্তু এখন আগেই তারা দেখাশোনা করতেছে, কথাবার্তা বলতেছে, ভালো লাগার বিষয় আছে, অনেক বিষয় হয়ে যাচ্ছে এবং তাদের মধ্যে সম্পর্কটা এত শিথিল হয়ে যাচ্ছে যে সম্পর্কটা আর অটুট হয় এবং না। কখনো কখনো এমনটাও হচ্ছে যে বিয়ের পূর্বেই সেই সম্পর্কগুলো বিয়ের পরবর্তী সম্পর্কগুলো বিয়ের পূর্বেই হচ্ছে, এমন ঘটনাও কিন্তু এরকম হচ্ছে। ঘটনা ঘটছে নাউজুবিল্লাহ। এটা থেকে আমাদের একটা অবশ্যই বিরত, কারণ ইসলামে আপনার নারী এবং পুরুষ সাক্ষাৎ করতে পারবে, দেখা সাক্ষাৎ করতে হবে, কিন্তু সেখানে তারা একান্ত নির্জনে সাক্ষাৎ করতে পারবে না, যেটাকে আরবিতে বলা হয় খালওয়া। জি এবং এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একজন নারী এবং একজন পুরুষ লা ইয়াজতামি ইল্লা মাআহুমা শাইতান, দুইজন যদি একত্রিত হয় তাহলে সেখানে তৃতীয় পক্ষ হিসেবে শয়তান যায় এবং তাদেরকে খারাপ কথার দিকে কাজের দিকে উদ্বুদ্ধ করে। এজন্য আপনার যদি আমরা পাত্রর কথা বলছি, পাত্র দেখতে গেল বা পাত্রী দেখতে গেলে সেখানে ছেলে যাবে, দেখবে, কিন্তু একান্তে কোনো কথাবার্তা বলতে পারবে না। এটা হচ্ছে শরীয়তের বিধান। এখন আমরা এখান থেকে একান্তে পারবে না যেটা, সেখানে আমরা একান্তে নিয়ে গেছি, যার ফলে এই অঘটনটা ঘটতেছে। আগে তো এটা কল্পনাই করা যায় নাই যে এইভাবে কথা বলবে ঘন্টার পর ঘন্টা, বা অমুক জায়গা যাবে, ঘুরতে যাবে, এমনকি বেড়াতে যাই কয়েকদিনের জন্য তাকে নিয়ে। তো এইগুলোতে তো নাউজুবিল্লাহ, এটাতে অনেক অঘটন ঘটছে যেটা আমরা সমাজে দেখতে পাচ্ছি।